নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে নতুন একটা পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি বানাবো ময়দা দিয়ে নরম নরম ফুলকো লুচি। তার জন্য দেখুন বন্ধুরা, এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। এই ময়দাটাকে ভালো করে একটা ময়াম দেব। প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দেব, চিনি দিয়ে দেব, অল্প একটু চিনি দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে দেব। সাদা তেলের পরিমাণটা বেশি দেব। সাদা তেলের পরিমাণটা বেশি দিলে এখানে লুচিগুলো ফুলবে যেমন ভালো, আর তেলটা তাড়াতাড়ি শুষে নেবে। লুচির গায়ে একটু তেল লেগে থাকবে না, এই জন্য বেশি পরিমাণে তেল দিতে হবে। তেলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটা ময়াম দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মাখাতে মাখাতে কত সুন্দর একটা ময়াম দিয়ে হয়ে গেল। মুঠোর মধ্যে চলে আসছে এইভাবে, আবার ভেঙে দিলে ঝুড়ো হয়ে পড়ে যাচ্ছে। এবার জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। অল্প অল্প জল দেব। আবারও জল দিয়ে দেব। জল দিয়ে মাখিয়ে নিয়েছি, আর জল দেব না। দেখুন আমার ডোটা তৈরি হয়ে এসেছে। এইভাবে ভালো করে একটু ঠেসে নেব। দেখুন বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে, ডো তৈরি করা হয়ে গেছে। কতটা নরম হয়েছে দেখুন, এইভাবে নরম করতে হবে একটু। এবার আমি আধা ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। আধা ঘন্টা হয়ে গেছে, ঢাকা খুলে নেব। ঢাকা খুলে নিয়েছি বন্ধুরা, দেখুন কতটা সফট হয়েছে। আর একটু ভালো করে ঠেসে নেব। এইভাবে আরেকবার ঠেসে নিতে হবে। এটা নিয়েছি, এবার লেচি কেটে নেব ছোট ছোট করে। এইভাবে লেচি কেটে নেব। একটা পাত্রে রেখে দেব। এইভাবে আমি গোল করে সব লেচিগুলো কেটে নেব। লেচি কাটা শেষ হয়ে গেল। একটা চাকতি নিয়েছি, এই বেলুনের সাহায্যে, চাকতি বেলুনের সাহায্যে বেলে নেব। তার আগে এটা প্রথমে আমি তেল মাখিয়ে নেব। একটু সাদা তেল দিয়ে দিলাম। এই লেচিগুলোকে ভালোভাবে এইভাবে তেল মাখিয়ে নেব। দিলে আর কারো গায়ে কেউ না, আর বেলার সময় আর তেল দরকার হবে না, এইটা হলে হয়ে যাবে। গায়ে তেল মাখিয়ে নিলাম। এবার একে একে সব বেলে নেব। গোল করে এইভাবে চাপটা করে নিলাম প্রথমে। দেখুন বন্ধুরা, আমার একটা লুচি বেলা হয়ে গেল। একটা পাত্রে রেখে দিলাম। আবার একটা গোল করে নেবো এইভাবে। এইভাবে বেলে নেব। লেচিগুলোতে তেল মাখিয়ে রাখলে কিন্তু বেলতে সুবিধা হয়, কোনো লেগে যাবে না, বেলাও সুবিধা, সুন্দর গোল গোলও হবে, পাকা হবে না। আরেকটা আমি লুচি বেলে নিলাম। এইভাবে করে আমি সবগুলো লুচি বেলে নেব। হয়ে গেছে, আবার একটা থালা নিয়ে নেব।
হয়ে গেল দেখুন বন্ধুরা। এবার আমি সাদা তেল দিয়ে একবার লুচিগুলো ভেজে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেলটা গরম হয়ে গেছে। এবার লুচিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা লুচিগুলো কত সুন্দর ফুলছে। লুচির ফোলার একটাই কারণ হচ্ছে তেলটাকে ভালো করে গরম করতে হবে। তেলটা যদি ভালো করে গরম করেন তাহলে লুচিগুলো ভালো করে ফুলবে। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে। আর লুচি যত ফুলবে খেতেও তত নরম লাগবে। লুচিগুলো নরম তুলতুলে হয়। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে। তেল ঝাড়িয়ে তুলে নেব, একটা পাত্রে রেখে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে। লুচিগুলো সব কত সুন্দর ফুলছে দেখে। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে। তুলে নেব। সব ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা লুচিগুলো তো আমার সব ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর সফট আর নরম হয়েছে দেখুন। সব কত সুন্দর নরম হয়েছে। হাতে মুখে দিয়ে দেখুন, হাতের ভিতরে ঢুকে যাচ্ছে মুঠোর মধ্যে। কত সুন্দর ফুলেছে দেখুন। এইভাবে ফুলকো ফুলকো নরম লুচি করার জন্য তো কতগুলো টিপস বলে দিলাম। নরম তুলতুলে দেখুন বন্ধুরা সবগুলো লুচি কত সুন্দর নরম হয়েছে। বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখি সেটাকে কেটে কত সুন্দর নরম হয়েছে। এভাবে কোনো তরকারির সঙ্গে এই লুচিটা খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। জলখাবার হিসাবে বন্ধুরা যদি এই ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে পাশে থাকবে। সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্ত, আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।